And dear candidate, welcome back once again to my YouTube channel SMDN Tutorial. আজকে আমরা দেখে নেব DElEd পার্ট 2 এর EDS 4 বা ডেভেলপমেন্ট অফ সেলফ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে তৈরি করা নোটস। তো ফুল নোটসই রয়েছে, তার মধ্যে আমরা শর্ট কোশ্চেনগুলো এবং সেগুলোর আনসারগুলো আমরা দেখে নেব। এবং 2023 সালে DElEd পার্ট 2 এর EDS 4 বা সেলফ ডেভেলপমেন্ট এর পরীক্ষা হচ্ছে 15ই জুলাই 2023। তার আগে চাইলে আপনি সেই নোটটা কালেক্ট করতে পারেন। তো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি প্রিভিয়াস ইয়ারের। যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আত্মধারণা কি? আত্মধারণা হলো ব্যক্তি তার পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে নিজেকে জানতে পারা। মনসমীক্ষণের প্রবক্তা হচ্ছেন ফ্রয়েড। তারপর ব্লুমের মতে উচ্চ পর্যায়ের চিন্তনমূলক দক্ষতাগুলি কী কী? সেগুলো হচ্ছে মূল্যায়ন, বিশ্লেষণ এবং সংশ্লেষণ। পরের প্রশ্ন হচ্ছে প্রথম কে ইতিবাচক মনোভঙ্গির ধারণা প্রদান করেন? সেটা হচ্ছে নেপোলিয়ন হিল। দর্শনমূলক প্রদীপনের দুইটি উদাহরণ। দর্শনমূলক প্রদীপন হচ্ছে মডেল, ছবি, ভিডিও, ব্ল্যাকবোর্ড, পোস্টার ইত্যাদি। চিন্তনের বিভিন্ন প্রকারগুলি কী কী? চিন্তনের বিভিন্ন প্রকার হচ্ছে সামাজিক চিন্তন, বৈজ্ঞানিক চিন্তন এবং গাণিতিক চিন্তন। মাথা কাটানো পদ্ধতি বা ব্রেইন স্টর্মিং পদ্ধতিকে তৈরি করেন, সেটা হচ্ছে অসবর্ন। পরের প্রশ্ন হচ্ছে আত্মধারণা বলতে কি বোঝায়? তো আত্মধারণা হলো ব্যক্তি তার পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে নিজেকে জানতে পারা। সেটা আত্মনির্দেশনার প্রতিষ্ঠাতা ম্যালকলম নওলেস। সামাজিক তুলনামূলক তত্ত্বের প্রবক্তাকে মনোবিদ লিওন ফেস্টিঙ্গার। ব্লুম ট্যাক্সোনমির উচ্চ চিন্তার ধারণা অনুসারে দুইটি দক্ষতার উল্লেখ করুন। অর্থাৎ উচ্চ পর্যায়ের চিন্তা কী কী? সেগুলো হচ্ছে মূল্যায়ন, বিশ্লেষণ এবং সংশ্লেষণ। তো দেখুন যে একটি প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তারপর যে দুই ধরনের দৃশ্য শিক্ষণ সহায়কের নাম লিখুন। অর্থাৎ দর্শনমূলক প্রদীপন, সেটা হচ্ছে চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড। বিশ্লেষণাত্মক চিন্তনের প্রয়োগের জন্য দুইটি সরঞ্জামের উল্লেখ করুন। সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, চেকলিস্ট, উঠো এবং বাইরে যাও। তারপর আত্মমর্যাদার চাহিদার উদ্ভাবককে? সেটা হচ্ছে মনোবিদ আব্রাহাম ম্যাসলো। সামাজিক তুলনা তত্ত্বের প্রবক্তাকে? মনোবিদ লিওন ফেস্টিঙ্গার। রিপিট হচ্ছে বারবার। জন পেঁয়াজের যা পেঁয়াজের তত্ত্বটির নাম কি? যা পেঁয়াজের তত্ত্বটির নাম হচ্ছে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। আত্ম উপলব্ধি কি? আত্ম উপলব্ধি হলো ভারতীয় ধর্মে, মনোবিজ্ঞানে, দর্শন এবং অভিজ্ঞতায়, আধ্যাত্মিকতায় ব্যবহৃত অভিব্যক্তি। পাশ্চাত্যের ধারণা এটি হলো নিজের দ্বারা নিজের চরিত্র বা ব্যক্তিত্বের সম্ভাবনার পরিপূর্ণতা। স্ক্যাফোল্ডিং বলতে কি বুঝো? ভাইগটস্কির মতে সামাজিক শিক্ষণ প্রক্রিয়ায় MKO বা মোর নলেজেবল আদার্স এর সহায়তায় জ্ঞান অর্জন করার প্রক্রিয়াকে বলা হয় স্ক্যাফোল্ডিং। বা সহজ কথা এটা আপনি বলতে পারেন যে শেখার ক্ষেত্রে কাউকে সাহায্য করাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। যিনি সাহায্য করবেন উনি অবশ্যই হবেন MKO বা মোর নলেজেবল আদার্স, এবং যে সাহায্য করা হবে ওই সাহায্য করাটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধন। সেটা বাংলাও আসতে পারে, সেটা হবে ভাড়াবন্ধন। নেক্সট হচ্ছে আত্মবর্ণনার একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি। ইতিবাচক মনোভাবের প্রবর্তক কে? ইতিবাচক মনোভাবের প্রবর্তক হলেন নেপোলিয়ন হিল। আত্মযথার্থ বলতে কি বুঝো? আত্মযথার্থ হলো ব্যক্তির গুণাবলী এবং সক্ষমতার প্রতি তার নিজের ধারণা। পরের প্রশ্ন হচ্ছে বহুভাষী শ্রেণীকক্ষ কাকে বলে? বহুভাষী শ্রেণীকক্ষ বলতে বোঝায় যে শ্রেণীকক্ষে বহু ভাষাভাষী শিক্ষার্থীরা পঠন পাঠন করে। মনোসামাজিক তত্ত্বের প্রবক্তককে? সেটা হচ্ছে এরিক এরিকসনের পুরো নাম হচ্ছে এরিক এরিকসন। পরের প্রশ্ন হচ্ছে মৌলিক অহংবোধের একটি উদাহরণ দাও। মৌলিক অহংবোধ সেটা হচ্ছে আমি একজন দয়ালু ব্যক্তি, আমি একজন ভালো বন্ধু, এই যে কথাগুলো সেগুলো মৌলিক অহংবোধেরই প্রকাশ করে। পরে প্রশ্ন হচ্ছে যে ব্রেইন স্টর্মিং বা মাথা কাটানোর পদ্ধতি আবিষ্কার থাকে, সেটা আমরা পেয়ে গেছি অলরেডি, অসবর্ন। ব্লুমের ট্যাক্সোনমি অনুসারে উচ্চ পর্যায়ের চিন্তা আমরা আগে পেয়েছি, এবার পাবো নিম্ন পর্যায়ের চিন্তন দক্ষতাগুলি কী কী? ব্লুমের ট্যাক্সোনমি অনুসারে নিম্ন পর্যায়ের চিন্তন দক্ষতাগুলি হচ্ছে মনে রাখা, বোঝা এবং প্রয়োগ করা। পরের প্রশ্ন হচ্ছে মানসিক দক্ষতা বিকাশের একটি পন্থা উল্লেখ করো। চিন্তা, কল্পনা, স্মরণ, ধারণা ইত্যাদি হচ্ছে মানসিক দক্ষতা বিকাশের একটি পন্থা। কোন শিক্ষাবিদের মতো আদর্শ গ্রন্থাগার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উপর নির্ভর করে গড়ে উঠেছে? সেটা হচ্ছে রোসো। পরে 2 মার্কের জন্য বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি।
এবং সেগুলোর আনসারগুলো যদি আমরা দেখতে চাই, সেগুলোর আনসারগুলো আমরা একটু দেখে নিতে পারি। এই যে প্রশ্নগুলো অনেকগুলো একসাথে করে লেখা হয়েছে, প্রায় এখানে 34টা কোয়েশ্চেন রয়েছে, সেগুলো শিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু 2 মার্কের জন্য প্রশ্ন যেগুলো ছিল সেটা যদি আমরা দেখি যে চিন্তন দক্ষতাগুলি কী কী। তো চিন্তন দক্ষতাগুলি হচ্ছে যেমন প্রচলিত চিন্তাধারা, বিশুদ্ধ চিন্তাধারা, বাস্তব চিন্তাধারা, বিতর্কিত চিন্তাধারা, প্রস্তাবনামূলক চিন্তাধারা, আরোহী চিন্তাধারা এবং যৌক্তিক চিন্তাধারা। আত্মধারণার প্রভাব বিস্তারকারী 2টি উপাদানের নাম লিখো। আত্মধারণায় প্রভাব বিস্তারকারী 3টি উপাদান রয়েছে, সেগুলি হচ্ছে প্রত্যক্ষমূলক উপাদান, ধারণামূলক উপাদান এবং ভাবমূলক উপাদান। তো দুটো যদি বলে তাহলে যে কোনো দুটো দিয়ে দিলে হবে। তারপর এসছে যে পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কী কী। তো পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানমূলক বিকাশের 4টি স্তর আছে। এগুলি হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশন স্টেজ, মূর্ত সক্রিয়তার স্তর বা কনক্রিট অপারেশন স্টেজ এবং যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশন স্টেজ। তো প্রথম স্টেজ যেটা সংবেদন সঞ্চালন, সেটা হচ্ছে 0 থেকে 2 বছর, প্রাক সক্রিয়তা 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তা 7 থেকে 11 বছর এবং যৌক্তিক সক্রিয়তা 11 থেকে 18 বছর। তো প্রায় সময় দেখা যায় এই প্রশ্নটা আসে যে প্রাক সক্রিয়তা স্তরের বয়সকাল কত। তো প্রাক সক্রিয়তা স্তরের বয়সকাল হচ্ছে 2 থেকে 7। পর হচ্ছে প্রতিফলনমূলক চিন্তন বলতে কি বোঝো। প্রতিফলনমূলক চিন্তন উন্নত মানের চিন্তন প্রক্রিয়ার মধ্যে পড়ে। জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের চিন্তন দেখা যায়। অন্তর্দর্শনগত বৌদ্ধিক ধারায় এটি সংগঠিত হয়, কখনোই যান্ত্রিক চেষ্টা ও ভুলের মাধ্যমে নয়। এটি গাণিতিক জটিল সমস্যা সমাধানের সময় মনে মনে সমাধানের পথটি যখন চিন্তা করে, সেটিকে এই প্রকারের চিন্তন বলা হয়। তো এই হচ্ছে প্রশ্ন। তার মধ্যে যে আমরা আরও কিছু প্রশ্ন দেখি, সেগুলো হচ্ছে ইংরেজি কথা বলার দক্ষতা বিকাশের 2টি পদক্ষেপ আলোচনা করুন। সেটা হচ্ছে 1, ইংরেজি বই, ম্যাগাজিন, ইংরেজি মুভি, বিভিন্ন ইংরেজি সংবাদপত্র পড়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। 2 হচ্ছে ইংরেজি ভাষাভাষী বক্তৃতায় অংশীদারের জন্য তাদেরকে বলতে হবে। 3 হচ্ছে শিক্ষার্থীদের ছোটো ছোটো বাক্য ইংরেজিতে অনুবাদ করতে বাড়িতে করতে দিতে হবে। এইগুলো চিন্তনের উপকরণগুলো কী কী। চিন্তনের বিভিন্ন উপকরণ আছে, তার মধ্যে যেমন রয়েছে ছবি, ধারণা, ভাষা, প্রতীক, ব্রেইন ইত্যাদি। তারপর যদি আমরা দেখি যে আত্মনিয়ন্ত্রণ প্রক্রিয়া কী। সমাজের সঙ্গে সুষ্ঠু অভিযোজনে বাহ্যিক চাহিদা এবং দায়িত্বগত ইচ্ছার আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ বলা হয়। মনস্তত্ত্বে একে সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ প্রক্রিয়া বলে। ব্লুম ট্যাক্সোনমির মত অনুসারে চিন্তন দক্ষতার 2টি উদাহরণ দাও। তো চিন্তন দক্ষতার 2টি উদাহরণ বলেছে, এখানে কিন্তু 4টা দেওয়া আছে, যে বিশ্লেষণাত্মক চিন্তা, বিভ্রান্তকর চিন্তা, জটিল চিন্তা, সৃজনশীল চিন্তা। তারপর সবগুলো প্রশ্নের উত্তর আমরা দেখছি না, ডিটেলস নোটে সবগুলো প্রশ্ন এবং তার উত্তর রয়েছে, যদি আমরা আজকে এক পলকে দেখে নেব সেগুলো। ব্রেইন স্টর্মিং বলতে কি বুঝো। সৃজনশীল শিক্ষার্থীদের বহির্মুখী অপসারী চিন্তন ক্ষমতাকে উৎসাহিত করার একটি পদ্ধতি হলো ব্রেইন স্টর্মিং। এই প্রক্রিয়ার সাহায্যে সৃজনধর্মী শিক্ষার্থীদের নতুন ধারণা বা বিষয় উদ্ভাবনের সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে। ব্রেইন স্টর্মিং প্রক্রিয়ায় শিক্ষার্থীকে কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত করে কিছু প্রশ্ন বা সমস্যার ভিত্তিতে নতুন ধারণা উদ্ভাবনে উৎসাহিত করা যায় বা করা হয়। তো এই যে নোটসটা আপনারা দেখতে পাচ্ছেন, 52 পেজের একটা নোটস রয়েছে এবং যেটার পরীক্ষা হচ্ছে গিয়ে 15 জুলাই 2023। যদি প্রয়োজন পড়ে আপনি সেই নোটসটা কালেক্ট করে নিতে পারেন। নোটস ডাউনলোড করার লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের অনলাইন স্টোর রয়েছে, অনলাইন স্টোর থেকে সেটা আপনি কালেক্ট করে নিতে পারবেন। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর বেস করে তৈরি করা হয়েছে এবং এগুলো পড়লে আপনার পরীক্ষা অনায়াসে ভালো হবে, কারণ DElEd কিংবা বিএড পরীক্ষায় দেখা গেছে বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিপিট করে আসে এবং তার উপর ভিত্তি করে আমাদের নোটস তৈরি করা হচ্ছে। এবং স্ক্রিনে আপনারা নোটসটা দেখতে পাচ্ছেন, হাতের লেখাটাও স্পষ্ট রয়েছে, অনায়াসে আপনি সেটা পড়ে বুঝে নিতে পারবেন। তো আমরা যাচ্ছি, তারপর যদি কোনো শর্ট কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা দেখে নেব, কারণ বড় প্রশ্ন যে 5 মার্কের বা 10 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সেখানে দেখা সম্ভব নয়। সেগুলো কেবলমাত্র PDF থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আর ছোট যে প্রশ্নগুলো রয়েছে 1 মার্কের জন্য বিশেষ করে, সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপর ওদিকে পেছন দিকে আর কোনো প্রশ্ন রয়েছে কি না, ছোট প্রশ্ন যদি থাকে তাহলে সেটা আমরা কভার করে নেব। অন্যথায় বড় প্রশ্ন যেগুলো রয়েছে এবং তার উত্তর যেগুলো রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
চাইলে সেটা কালেক্ট করে নিতে পারেন। তো পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্ট সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।